একজন ব্যক্তি বিদেশে প্রচুর টাকা উপার্জন করে নিজ বাড়িতে ফিরতেছে। হঠাৎ এক ফকিরের সাথে তার দেখা। ফকির ওই বিদেশওয়ালা মানুষকে বলল, চলো আমরা গাছের নিচে বসি। এবং তারা গাছের নিচে বসলো। গাছের নিচে বসে তারা খাবার খাওয়া শুরু করলো। ভিক্ষুক সেই ব্যক্তিকে বলল, আমি জীবনে এতগুলো টাকা দেখি নাই, আমার খুবই শখ টাকাগুলো একটু দেখার। তুমি একটা কাজ করো, তোমার ওই টাকাগুলো আমার এই ভিকার ঝুলের মধ্যে ভরে দাও। তখনই সেই বিদেশওয়ালা মানুষটা ফকিরের ইচ্ছা পূরণ করার জন্য সব টাকাগুলো তার ঝোলার মধ্যে ভরে দিল। তারপর সেই ব্যক্তি বলল, অনেকক্ষণ ধরে আপনি আমার টাকা ব্যাগের মধ্যে রেখেছেন, এখন আমার টাকাগুলো আমাকে ফিরিয়ে দেন, আমি বাড়িতে চলে যাব। তখনই সেই ফকির প্রাণপণে চিৎকার শুরু করে দিল। ফকিরের চিৎকারের বিষয় ছিল এমন, বরং আমার টাকাই এই লোকটি ছিনিয়ে নিচ্ছে। ফকির উল্টা কথা বলল যে এই বিদেশি ব্যক্তি আমার টাকা ছিনিয়ে নিচ্ছে। ফকিরের চিৎকারে সেইখানে অনেক লোক চলে আসলো। ফকির বর্ণনা দিল, আমি দীর্ঘদিন ধরে রাজধানীর শহরে ভিক্ষা করে অনেক টাকা উপার্জন করেছি। আমরা দুজন একসাথে খেতে বসেছি, এই বিদেশওয়ালা ব্যক্তি এসে আমাকে বলতেছে আমি নাকি তার টাকা নিয়েছি। ফকির বলল, এই বিদেশি ব্যক্তিটাই আমার টাকা ছিনিয়ে নিতে চাচ্ছে। এমন কাণ্ড দেখে সেইখানে আরো দ্বিগুণ পরিমাণ লোক ভিড় করলো। ভিড় করার পরে বলল, চলো এর সমাধান আমরা মহারাজের কাছে নিয়ে যাব। তারপরে সেই ফকির আর সেই বিদেশওয়ালা মানুষ বাদশার দরবারে চলে আসলো। বাদশার দরবারে হাজির হয়ে তাদের দুজনের বক্তব্য শুনলেন। বাদশাহ বুদ্ধি খাটিয়ে একটা সিদ্ধান্ত দিলেন। বাদশাহ উপদেশ দিলেন, একটা পাতিলে পানি গরম করতে বললেন। পানি গরম করে সেই টাকাগুলো পানিতে ফেলে দিলেন। পানির স্বাভাবিক রং বদলে গেল, কারণ টাকাগুলো কসাইগিরির রক্ত লেগেছিল। বাদশাহ উপস্থিতি সকলকে বুঝালেন, টাকাগুলো এই বিদেশওয়ালা মালিকের, এই টাকাগুলো ফকিরের না। তখন রাজ দরবারে সেই ভিক্ষুককে সাজা দিলেন।